হাই ফ্রেন্ড, আজকে যেটা অর্ডারটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে এই লক্ষ্মীর ভাণ্ডার ছিল, সেই লক্ষ্মীর ভাণ্ডারটা এখন যেটা বর্তমানে মার্জ হয়ে যে অন্নপূর্ণা যোজনা নামে, সেটা ক্রাইটেরিয়াটা কি সেই ব্যাপারে একটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল একটা হচ্ছে অর্ডার বের করেছে। অর্থাৎ ডিপার্টমেন্ট অফ উমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার থেকে একটা অর্ডার বের করেছে 19 মে 2026-এ। এবং সেই অর্ডারের মেমো নাম্বার হচ্ছে 2411 WCD ও AB 2026। সেই অর্ডারের ভিত্তিতে একটা ডিটেলসটা কোশ্চেনটা বের করেছে। সেই কোশ্চেনটা কি আছে যে কারা এই অন্নপূর্ণা যোজনার মধ্যে থাকবে আর কারা থাকবে না। অ্যাকচুয়ালি হচ্ছে যারা আগে লক্ষ্মী ভাণ্ডার পেত তারা প্রত্যেকেই পাবে, কিন্তু সেটা মার্জ হয়ে গেছে নামটা অন্নপূর্ণা যোজনায়। কিন্তু ব্যাপারটা কোন ক্ষেত্রে তারা পাবে না, যে যাদের বয়সটা বিটুইন 25 to 60, অর্থাৎ 25 থেকে 60 বছরের মধ্যে তারা পাবে। এবং তারা যদি কেউ আর কি সরকারি চাকরি করে তারা সেক্ষেত্রে পাবে না। এবং পুরো ডিটেলসটা এখানে লেখা আছে যে কারা কারা সেই সরকারি চাকরির মধ্যে হতে হবে, এবং তারা হচ্ছে যদি ইনকাম ট্যাক্স না দিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তারা পাবে। এবং মাসে তারা 3,000 টাকা করে পাবে, এরকম একটা অর্ডার বের করেছে। এবং সেই ক্ষেত্রে কি করেছে, কিভাবে যাবে, যে ডিবিটির মাধ্যমে অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে, অর্থাৎ আধারের সাথে যে ব্যাংকের অ্যাকাউন্টটা লিঙ্ক থাকবে সেই অ্যাকাউন্টের মাধ্যমে যাবে। তারা যদি এখনও না করে থাকে তাহলে তারা ব্যাংকে গিয়ে এই লিঙ্কটা করতে পারে, তাহলে ডাইরেক্ট টাকাটা সেই আধারের সাথে যে ব্যাংকের অ্যাকাউন্টটা লিঙ্ক থাকবে সেখানে ডাইরেক্ট ঢুকে যাবে। এবং সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে যারা নতুন অ্যাপ্লিকেশন করতে করতে হবে, যাদের করা নেই আগে, তারা 1 জুন থেকেও করতে পারবে। এখানে পুরো লেখা আছে, অন্নপূর্ণা যোজনা পোর্টালে যেতে হবে এবং সেখানে 1 জুন 2026 থেকেও তারা নতুনভাবে করতে পারে। এবং কারা পাবে না, যাদের হয়তো এসআইআর এর নাম বাদ গেছে, বা আহ, বা যারা হচ্ছে অ্যাডজুডিকেশনে আছে, সেই সমস্ত ক্ষেত্রে এগুলো পাবে না। এখানে স্পষ্ট এই ব্যাপারটা আছে, অল দ্য এক্সিস্টিং বেনিফিশিয়ারি অফ লক্ষ্মী ভান্ডার স্কিম শ্যাল বি মাইগ্রেটেড টু দ্য অন্নপূর্ণা যোজনা এক্সেপ্ট ডেড, যারা মারা গেছেন, শিফটেড মানে যারা শিফট হয়ে গেছে, ডিলিটেড অ্যান্ড অ্যাবসেন্টি ইলেক্টেড আইডেন্টিফাইড ডিউরিং এসআইআর 2020। অর্থাৎ এসআইআর যাদের মৃত, শিফটেড, ডিলিটেড এবং অ্যাবসেন্ট আছে তাদের ক্ষেত্রে তারা পাবে না। ইন দ্য সেকেন্ড টোটালি অফ দ্য ড্রাফট লিস্ট ডেটেড আফটার অ্যাডজুডিকেশন। এবং সেক্ষেত্রে কি হবে, এখানে আরেকটা অর্ডার দেওয়া আছে, দি অ্যাপ্লিকেশন রিসিভ আন্ডার দ্য অন্নপূর্ণা জন্য শ্যাল বি ডিউলি ইনকোয়ার্ড ইনটু বাই দ্য গভর্নমেন্ট অফিসিয়াল অথরাইজড ফর দ্য পারপোজ। অর্থাৎ এই যে অনলাইনে অ্যাপ্লিকেশন যেটা করছি বা যারা করা আছে সেগুলো হচ্ছে গভর্নমেন্টের কোনো অফিসিয়াল স্টাফ অফিসিয়ালি ভাবে সেটা অথরাইজ ভাবে সেটা হচ্ছে ভেরিফাই করবে। সেই ভেরিফাইটা এখানে স্পষ্ট বলা আছে, আফটার ভেরিফিকেশন ইনকোয়ারি দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার ইন রুরাল এরিয়া। অর্থাৎ গ্রামের দিকে যেটা আছে সেটাখানে বিডিও সাহেব বা ব্লক ডেভেলপমেন্ট অফিসার সেটা ভেরিফাই করবেন। এবং যারা আরবান এরিয়াতে আছে সাব ডিভিশন অফিসার সেটা ভেরিফাই করবে এবং সেটা রেকমেন্ড করবে। সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ফর স্যাংশনের জন্য, সেটা অনলাইনের মাধ্যমে, অর্থাৎ ডিএম সাহেবের কাছে সেটা অনলাইনের মাধ্যমে সেটা সেটা স্যাংশন করার জন্য সেটা অ্যাপ্লিকেশন করবেন। এবং যারা মিউনিসিপ্যাল এরিয়া না, বিশেষ করে কলকাতা মিউনিসিপ্যাল এরিয়া, তারা কমপ্লিটেড বাই দ্য অফিসার কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে অফিসার আছে তারা এটাকে ভেরিফাই করবেন। করার পর যে ইনকোয়ারি রিপোর্ট মানে যে অর্থাৎ স্যাংশন, অর্থাৎ যেটা স্যাংশন হয়ে যাওয়ার পর যে ইনকোয়ারি রিপোর্টটা, সেইটা কি করবে, সেটা অন্নপূর্ণা যোজনা যে পোর্টালটা আছে সেই পোর্টালটার মধ্যে সেটা আপলোড করবে। এইভাবে সেই সিস্টেমটা অর্থাৎ করতে হবে। তাহলে এখানে পুরো ডিটেলস অর্ডারটা দেওয়া আছে, সেই অর্ডারটা পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। তা অনেকের মধ্যে এটা ব্যাপার নিয়ে একটা হচ্ছে ডাউট ছিল যে কে কে পাবে না পাবে। এই অর্ডারটার মাধ্যমে সমস্ত কিছু ডিটেলস বলা আছে, তাই এই ক্ষেত্রে আর কোনো মানুষের মধ্যে কোনো সংশয় থাকবে না। যারা যারা দেখতে চাও দেখতে পাবে। ধন্যবাদ।